মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেছে এরকম নিউজ আপনারা প্রচলিত সকল গণমাধ্যম সহ আমাদের সকল ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন। জি আলহামদুলিল্লাহ, মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে। দুই দেশের যৌথ বিবৃতির মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী যেতে বাংলাদেশ থেকে আপাতত আর কোনো বাধা নেই। কিন্তু বাধা নেই মানে এই নয় যে এখনই চালু হয়ে গেছে, এখনই আপনি মেডিকেল করে চলে যেতে পারবেন। দুদেশের সংবাদ চালু হতে সম্মত হয়েছে, কিন্তু এখনো কোন প্রক্রিয়ায় কর্মীরা যাবে, কবে মেডিকেল শুরু হবে সেটি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য কোনো এজেন্সির কাছে কিংবা কোনো সংবাদ মাধ্যমের কাছেই নেই। মালয়েশিয়া সরকার এবং বাংলাদেশ সরকার উভয়ই একমত হয়েছে, তারা সিন্ডিকেট মুক্তভাবে চালু করতে চায় এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দালালদের দৌরাত্ম্য কমাতে চায়। সিন্ডিকেটের যে খরচের কারণে মালয়েশিয়ার অভিবাসন ব্যয় বেড়ে যায়, সেটি কমাতে দুই দেশ বদ্ধপরিকর। সেক্ষেত্রে এবারে কর্মী যাওয়ার প্রক্রিয়ায় কি কোনো পরিবর্তন আসবে কিনা সেটি এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই আপনাদের কাছে এই মুহূর্তে যেটি কোটি টাকার প্রশ্ন, সেটি হচ্ছে মেডিকেল কবে শুরু হতে পারে। মেডিকেলটি কবে শুরু হবে? অনেক ইউটিউবার আবার দেখছি আশা করছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে মেডিকেলের তারিখ দিয়ে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে। গতবার যারা মালয়েশিয়াতে যেতে পারেননি তাদের হয়তো মনে থাকার কথা, মালয়েশিয়া কলিং ভিসার মেডিকেলটি রিক্রুটিং এজেন্সিরা হুট করেই চালু করে দেয়। অর্থাৎ মালয়েশিয়া কলিং ভিসায় কোন কোন এজেন্সি লোক পাঠাতে পারবে, এটি যখন সিলেক্ট হয়ে যাবে তখন রিক্রুটিং এজেন্সিরা সিদ্ধান্ত নেবে যে তারা মেডিকেল করে কবে কর্মীদেরকে পাঠাতে পারবে। অর্থাৎ তাদের কাজের ডিমান্ডের উপর ভিত্তি করে মেডিকেলের তারিখটি নির্ধারণ করবে মূলত যে সকল রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাবে তারাই। তাহলে এখন আমাদেরকে আরেকটু সময় অপেক্ষা করতেই হবে, যতক্ষণ পর্যন্ত আমরা জানতে না পারছি যে কোন কোন রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে পারবে নাকি সকল রিক্রুটিং এজেন্সি পারবে, এবং প্রক্রিয়াটি কি হবে। কর্মী যাওয়ার প্রক্রিয়া কি আগের মতোই FWCMS এর মাইগ্রামসের সে হুবহু একই প্রক্রিয়া থাকবে, নাকি এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নতুন কোনো কিছু মালয়েশিয়া ইন্টিগ্রেট করবে। তবে আমি আপনাদেরকে একদম নিরাশ করছি না। বিভিন্ন রিক্রুটিং এজেন্সি বা যারা মোটামুটি গতবার মালয়েশিয়ার সিন্ডিকেটে ছিলেন তাদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এই মাসেই মেডিকেলটি চালু হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। যদি কোনো কারণে এই মাসে মেডিকেল চালু নাও হয় তাহলে ইনশাল্লাহ আগামী মাস থেকে মেডিকেল শুরু হয়ে যাবে। তবে আরও কিছুদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখনই উদ্গ্রীব হয়ে মেডিকেল করবেন না, কারো কাছে পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করে বসে থাকবেন না। আপনারা 2 বছর 2.5 বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আরও কিছু সময় অপেক্ষা করে আপনি আপনার পছন্দের এজেন্সিতে জমা দিয়ে মালয়েশিয়াতে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। ততক্ষণ পর্যন্ত